রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সকাল থেকে দিকে থেকে ভিড়, সব থেকে বেশি ভিড় যেখানে সেটা অবশ্যই পুরী। সেখানে সকাল থেকে একেবারে অন্য রকমের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে এই রাজ্যের দিকেও আমরা নজর রাখবো, কারণ মাহেশের রথ অত্যন্ত প্রাচীন রথ, 628 বছরে এবার পড়ল মাহেশের রথ। অন্যদিকে ইসকনের রথযাত্রা, সেখানেও কিন্তু আজকে সকাল সকাল ভিড় এবং আর খানিকক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রথের রশিতে টান দেবেন এবং তার জন্য সেখানেও সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং যে পুজো, সেই পুজো পাঠও কিন্তু চলছে। আমরা এবার বিভিন্ন জায়গায় ছবি আপনাদেরকে দেখাবো। আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিন জায়গা থেকে। সব থেকে প্রাচীন যে রথ, যার কথা বলছিলাম, মাহেশের রথ 628 বছরে এবার পদার্পণ করেছে, সেখান থেকে পায়েল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। অন্যদিকে আরও দু জায়গায় ছবি আপনাদেরকে দেখাবো। বীরভূমের দিকে নজর রাখতে হচ্ছে, প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে রয়েছেন। তারাপীঠে আজকে সকাল থেকে সে কি চলছে জানাবেন প্রসেনজিৎ। এবং অন্যদিকে মহিষাদল রাজবাড়ি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণের কাছেও জানবো। তবে তার আগে মাহেশে এই মুহূর্তে বেশ তোড়জোড় চলছে, সেটা ছবিতেই পরিষ্কার, কারণ প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। পায়েল, একেবারে ঠিক ঠিক করছে মানুষের ভিড়। এই মুহূর্তে এখানে দাঁড়ানোর জায়গাটুকুও নেই। খুব কষ্ট করে কোনো রকমভাবে একেবারে লাইভ দেব বলে সরাসরি জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশে এসে আমি দাঁড়িয়ে রয়েছি। ঠিক এইখানে কিন্তু একে একে অগণিত ভক্তরা তারা আসছেন, তারা নিজেদের মনস্কামনা ব্যক্ত করছেন, তারা ফুল দিচ্ছেন, তারা মিষ্টি ভোগ দিচ্ছেন এবং চরণ তুলসী নিয়ে, মালা নিয়ে, ফুল নিয়ে তারা কিন্তু এবার রথের রশির টানের জন্য অপেক্ষা করছে। এবং মাঝে মাঝেই এইভাবেই কিন্তু জয় জগন্নাথ রথ উঠছে। ঠিক এভাবেই সকাল থেকে রাজকীয় সাজে সাজিয়ে তোলা হয়েছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে। আর এখন সময়ের সঙ্গে সঙ্গে শুধু অপেক্ষা রথের রশিতে টান দেওয়ার। এবং এই মুহূর্তে যে রব, আমি জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে, আমরা জানি যে বাংলার প্রাচীনতম রথযাত্রা এই মাহেশের রথযাত্রার উৎসব, এবং তাকে কেন্দ্র করে একেবারে 2-3 মাস ধরে একটা দক্ষযজ্ঞ চলে। এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। এবং এই বছর যে ছবিটা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু এত ভিড়, সেই ভিড় সামলাতে কিন্তু চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তারা রয়েছেন, তারা বিভিন্ন মন্দিরের বিভিন্ন প্রান্তে তারা রয়েছেন। এবার যে ভিড়টা হচ্ছে সেই ভিড়টা ম্যানেজ করা হচ্ছে এবং যারা সেবায়িতরা রয়েছে তারাও সাহায্য করছেন। এখানে ঠিক সকাল থেকে এখনো অবধি আরও 2 ঘন্টা এখানে পুজো হবে। এই পুজোর পর তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে চলে যাওয়া হবে সে রথে। সেখানে রথে তাদেরকে চড়িয়ে তারপর রথের রশিতে টান হবে এবং গুন্ডিচা বাটি অর্থাৎ মাসির বাড়ির জন্য রওনা দেবেন জগন্নাথ দেব তার ভাই বোনেদের নিয়ে। এবং আমরা জানি যে জিটি রোডে যে 1 কিলোমিটার রাস্তা, শুনতে 1 কিলোমিটার লাগলেও রথের রশিতে যখন টান পড়বে সে 1 কিলোমিটার রাস্তায় কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লাগবে অতিক্রম করতে, কারণ অগণিত ভক্ত পুণ্যার্থীরা তারা এই রথের রশিতে টান দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন। আর যারা এখানে আসতে পারছেন না তারা মন খারাপ করবেন না, তাদের জন্য আমরা আছি, অর্থাৎ জি 24 ঘন্টা আছে। একেবারে সরাসরি মাহেশের রথযাত্রার পুজো দেখাচ্ছি এবং একই সঙ্গে রথের রশিতে যখন টান হবে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমরা জানি যে রথের রশিতে টান যেমন হবে তার সঙ্গে কিন্তু ভোগের জন্য একটা মানুষের আশা আকাঙ্ক্ষা থাকে। এখানে ভোগ পাওয়া যায় আমরা যেমনটা জানি, কারণ খিচুড়ি, অন্ন, পায়েস সেই দিয়েই মাহেশ, সেই বিষয়টিও এখানে রয়েছে। এবং এখানে পুজো দেওয়ার পর ভোগ দেওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যে এখানে আবার পুজো শুরু হয়ে যাবে, সেই বিশেষ পুজো শুরু হয়ে যাবে। এবং বিশেষ পুজো যিনি করবেন, আপনি বিশেষ পুজো করবেন, একটু কথা বলা যায়, এরপর কি আছে এখানে? এরপর বিশেষ পুজো করবেন তো এখানে। এই যে 628 বছরের ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আজ প্রায় লক্ষ লক্ষ তীর্থযাত্রীর মাধ্যমে সুসম্পন্ন হচ্ছে। আমরা সকাল থেকে এখানে হাজার হাজার তীর্থযাত্রী পুজো করছি। এখন বেলা 1টা বাজে, প্রচুর তীর্থযাত্রী আসছে, তাদের পুজো করে যাচ্ছি। এক্ষুনি আমাদের মধ্যে কল্যাণ ব্যানার্জি এসে উপস্থিত হচ্ছেন, বেচারাম মান্না এসে উপস্থিত হচ্ছেন, শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী এসে উপস্থিত হচ্ছেন। তাদের পুজো করে আমরা 2টোর সময় উদ্বোধন করব, 2:30 ঠাকুর তুলব।
তারপর ঠাকুর রথে উঠবে, রথে সাজিয়ে পুষ্পমাল্যে বিভূষিত করে নানা অলঙ্কারে সুসজ্জিত করে বেলা 4টে রথ টান শুরু করে। একেবারে অর্থাৎ এখানে আমরা বোঝাই যাচ্ছে পায়েল তুমি আমাদের সঙ্গে থাকো সময়ের সঙ্গে সঙ্গে। অবশ্যই এই যে মাহেশের রীতিনীতি এবং যে ভিড়ের বহর আমরা দেখতে পাচ্ছি তা নিশ্চয়ই বাড়বে। আমরা ছবি দেখতে থাকবো তোমার মাধ্যমে। পায়েল সঙ্গে থাকো। এবার মহিষাদল রাজবাড়ির দিকে নজর রাখতে হচ্ছে। কিরণ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কিরণ, ঐতিহ্যবাহী প্রাচীন এই উৎসব যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসেন, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর বা মেদিনীপুরের মানুষজনই আসছেন তেমনটা নয়। আজকে সকাল থেকে কি তোড়জোড় চলছে? এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। কিরণ, হ্যাঁ দেখো, আর কিছুক্ষণের মধ্যে লক্ষাধিক মানুষের ভিড় জমবে, কারণ এখানে যেটা সময় রাখা হয়েছে বিকেল 3টার সময় এই রথের চাকা ঘোরাবে। পুরী মাহেশের পর মহিষাদলের এই 250 বছরের যে ঐতিহ্যবাহী রথ স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে। 34টি চাকায় ইতিমধ্যে পুজো করা হয়েছে। রথের মাঙ্গলিক অনুষ্ঠান কাল থেকে নানা রকম ভাবে হয়েছে। রাজপরিবারের সদস্যদের হাতে তারা সমস্ত করেছেন, পুরোহিতরা কাজ করেছেন। এই যে রথ প্রায় 70 ফিট উচ্চতা, 13 চূড়া, আগে 17 চূড়ায় ছিল কিন্তু এখন 13 চূড়ায় পরিণত হয়েছে। বলাই যেতে পারে যে সারা ভারতবর্ষ জুড়ে পুরী মাহেশের পর এই যে রথটি দেখা যাচ্ছে কাঠের রথ, সারা ভারতবর্ষে এমন বড় আকারের কাঠের রথ কোথাও নেই বলে দাবি করছেন এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, ইতিমধ্যে এই রথের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যবাহী রথে ইতিমধ্যে আরোহণ করে গেছেন জগন্নাথ দেব এবং রাজ পরিবারের কুলদেবতা মদন গোপাল জিউ। যেটা বলতে চাইছিলাম যে এখানে রথে জগন্নাথ দেব এবং কুলদেবতা মদন গোপাল জিউ এই রথে আরোহণ করেন, কিন্তু এই রথে থাকেন না বলরাম দেব বা সুভদ্রা দেবী। কারণ এই সুভদ্রা দেবী বলরাম দেব তাদের প্রথা অনুযায়ী এই রথে কিন্তু তারা চাপেন না। তারা মাসির বাড়িতে বলরাম যাবেন না এবং সুভদ্রা যাবেন না, যাবেন জগন্নাথ দেব এবং রাজ পরিবারের কুলদেবতা। এবং এখানে 3টের সময় রাজ পরিবারের বর্তমান যিনি রাজা আছেন তিনি হরপ্রসাদ গড় এই দড়িতে, আমি রমেনকে বলবো রশ্মি দেখাতে, এই রশ্মিতে প্রথম টান দেবেন। তারপর সেই টান দিলেই এখান থেকে গড় গড়িয়ে গড়িয়ে চলবে এই ঐতিহ্যবাহী রথ। এখানে এখন প্রচুর ভিড় জমেছে, এখনো লক্ষাধিক না হলেও কয়েক হাজার মানুষের ভিড় জমেছে। পূজা আর্চা শুরু হয়েছে, অনেক এখানে পুরোহিতরা আছেন এবং রাজ পরিবারের প্রথা অনুযায়ী এখানে রথ গড়াবে বিকেল 3টার সময় এবং প্রত্যেকবারের রীতি অনুযায়ী এই রথ সামনের মাসির বাড়িতে প্রায় 1 কিলোমিটার এখান থেকে রথ পৌঁছাবে মাসির বাড়িতে। কিন্তু এই রথের রশ্মিতে টান দেওয়ার জন্য বহু মানুষ, শুধু জেলা নয়, জেলা ছাড়িয়ে ভিন জেলা ওড়িশা থেকেও মানুষজন এখান থেকে হাজির হন, এখানে আসেন এবং এখানে এই রথের রশ্মিতে টান দেন। শুধু তাই নয়, তোমাকে বলতে চাইবো এই রথে অনেকে মনস্কামনা করেন, তাদের মনস্কামনাও পূরণ হয়। এবং বাতাসা হরিণ লুট এখনো চলছে, বাতাসার হরিণ লুট, সেই বাতাসার হরিণ লুট এখানে চলে। রথ গড়ানোর আগে পর্যন্ত বেশ কয়েক মন বাতাসার হরিণ লুট এখানে করা হয় মনস্কামনা পূরণের লক্ষ্যে। সেই ঐতিহ্যের টানেই বারবার করে ফিরে আসেন মানুষ সেই মহিষাদল রাজবাড়িতে এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। সেই ছবিতে এটা পরিষ্কার হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো কিরণ, তুমি আমাদেরকে ছবি দেখাতে থাকো। এবার একটু বীরভূমের তারাপীঠের দিকে নজর রাখতে হচ্ছে। আমাদের সঙ্গে প্রসেনজিৎ মালাকার রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি। তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষের সমাগম ঘটেছে। কি ছবি সকাল থেকে? ঢাকের বাদ দিয়ে এই মুহূর্তে প্রচুর মানুষের সমাগম। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা ছবি দেখতে থাকবো, কারণ বিভিন্ন জায়গার ছবি আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আজকে রথের দিন, বিশেষ
উৎসব এবং এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে মানুষের সমাগম ঘটেছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুরীর রথ যেখানে সাধারণ মানুষের ভিড় আজকে লক্ষ্য করা যাচ্ছে, তার পাশাপাশি প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ জায়গা অবশ্যই মাহেশের রথ, সেখানে একেবারে লোকারণ্য, প্রচুর মানুষের ভিড়। আর ঘন্টা খানেকের মধ্যেই রথের চাকা গড়াতে শুরু করবে আর তখন আরও মানুষের ভিড় বাড়বে। 1 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করবেন রথের রশি ধরে। আর সেই সঙ্গে অবশ্যই নজর রাখতে হচ্ছে মহিষাদল রাজবাড়ি, সেখানেও কিন্তু প্রাচীন এবং ঐতিহ্যের একেবারে যে মেলবন্ধন, তারই সাক্ষী থাকতে প্রত্যেক বছর মানুষ এখানে আসেন এবং এবারও তার অন্যথা হয়নি। আমরা আরেকটু কথা বলবো, কিরণ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কিরণ, তুমি যেটা বলছিলে যে রথের রশিতে টান পড়তে আর কিছু সময় বাকি আছে, আর তার আগে মানুষের ঢল মহিষাদল রাজবাড়িতে। হ্যাঁ, দেখো, মানুষের ঢল মহিষাদল রাজবাড়িতে প্রতি বছরের মতো এবছরও কম কিছু নয়। কারণ বৃষ্টি নামছে, আকাশে কালো মেঘ, সেই মেঘকে উপেক্ষা করেই মানুষজন কিন্তু এখানে হাজির হয়েছেন। প্রচুর পুণ্যার্থী, দর্শনার্থী তারা এসেছেন। যেটাই বলছিলাম যে অনেকে মনস্কামনা করেন, সেই লক্ষ্যে এখানে আসতে এই রশ্মিতে টান দেবেন, সেই আশা পূরণের জন্য এখানে রশ্মি যেটা রয়েছে, দীর্ঘ লম্বা রশ্মি, এই রশ্মিতে রাজপরিবারের রাজা বা পরিবারের সদস্যরা প্রথম টান দেবেন, তারপরেই রথ গড়গড়িয়ে চলবে। এই 34 চাকার রথ, সেই চাকাকে কিন্তু ঘি মধু দিয়ে গতকালই এখানে তার পুজো আর্চা করা হয়েছে এবং এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এই রথ এখানেই থাকে, এখান থেকেই সামনেই মাসির বাড়ি, প্রায় 1 কিলোমিটার সেখানে গড়গড়িয়ে রথ যাবে এবং এখন থেকেই জমজমাট ভিড়। এই ভিড়কে আরেকটু বাদেই লক্ষাধিক মানুষের ভিড় এখানে জমবে এবং এই রথ দেখার জন্য আমি আগেই বলেছিলাম যেটা, যে বহু মানুষ শুধু জেলা নয়, জেলা ছাড়িয়ে জেলার ভিন জেলা থেকে, ভিন রাজ্য, উড়িষ্যা থেকে, পাশেই ওড়িশা রয়েছে, সেই ওড়িশা থেকেও বহু মানুষ এখানে আসেন, এখানে ভিড় জমান এবং তারা এই রথ দেখার জন্য তারা আসেন। ইতিমধ্যে জগন্নাথ দেব এবং রাজপরিবারের যিনি কুলদেবতা, তিনি এখানে এসে পৌঁছে গেছেন, এই রথে চেপে গেছেন। আমি একটু যদি দেখানোর চেষ্টা করব, আমি রমেনকে বলবো একটু দেখানোর জন্য। একদম এই উপরের যে বড় চূড়া দেখা যাচ্ছে, চূড়ার মধ্যেই গোপালজিউ এবং জগন্নাথ দেব দুজনই আরোহণ করেছেন, সেখানে তারা ইতিমধ্যে আরোহণ করেছেন এবং অপেক্ষায় আছেন। বিকেল ঠিক ঘড়িতে 3টে বাজার সাথে সাথে এই রথের দড়িতে টান পড়বে। রাজপরিবারের রাজা প্রথম দড়িতে টান দেবেন এবং সেই দড়িতে টান দিলেই এই রথ গড়গড়িয়ে চলবে মাসির বাড়ির দিকে এবং মাসির বাড়িতে থাকাকালীন এই যে এলাকা, এই এলাকায় কিন্তু মেলা বসেছে, সেই মেলা উপভোগ করবেন এবং বেশ কয়েকদিন ধরে এই মেলা চলবে এবং উল্টো রথের দিন পর্যন্ত মেলা চলবে। সেই মেলাতে তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য কিরণ। প্রসেনজিৎ এবং পায়েল আমাদের সঙ্গে ছিলেন, আমাদের 3 প্রতিনিধি, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।